জেলে যাবেন শুভেন্দু? যেতেই পারেন, রক্ষা কবচ তো আর নেই। হ্যাঁ, কলকাতা হাইকোর্টের রায় বিপাকে পড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2022 সালে আদালতে দেওয়া রক্ষা কবচ শুক্রবার প্রত্যাহার করে নেওয়া হয়। ফলে বিরোধী দলনেতার নামে এফআইআর করতে আর আদালতের অনুমতি দরকার হবে না। এই রক্ষা কবচের জন্যই এতদিন শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারেনি রাজ্য। এবার সে বাধাও উঠল। একই সঙ্গে তার নামে থাকা রাজ্যের 15টি মামলা খারিজ, বাকি 5টায় তদন্ত চলবে। তার একটি মানিকতলা মামলায় সিট গঠন করে তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে 2022 সালের 8ই ডিসেম্বর অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। সেই নির্দেশে বলা হয়, হাইকোর্টের অনুমতি ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করা যাবে না। তার ফলে চাইলেও রাজ্য প্রশাসন তার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারেনি। তার ওই অন্তর্বর্তী রক্ষা কবচ শুক্রবার প্রত্যাহার করে নিলেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। বিচারপতির পর্যবেক্ষণ, অন্তর্বর্তীকালীন নির্দেশ দীর্ঘদিন ধরে চলতে পারে না, তাই তা প্রত্যাহার করা হচ্ছে। তার নামে চলা 15টি মামলা খারিজ হয়ে যায় এদিন। এ বিষয়ে বিরোধী দলনেতার কিছু বলার থাকলে আগামী সোমবারের মধ্যে তা আদালতকে লিখিতভাবে জানাতে বলেছেন বিচারপতি। রাজ্যের করা 15টি মামলা খারিজ হলেও বাকি 5টি মামলা জারি থাকবে। তবে এই 4টির অন্যতম মানিকতলা প্রতারণা মামলায় সিবিআই ও রাজ্য পুলিশের যৌথ সিট গঠনের নির্দেশও দেন বিচারপতি সেনগুপ্ত। সিটের সদস্য হবেন 12 জন। রক্ষা কবচ তুলে নেওয়ায় শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপের পথ খুলে যাওয়া রাজ্য রাজনীতির পক্ষে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। শুভেন্দু ঘনিষ্ঠের বিরুদ্ধে সরকারি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে মানিকতলা থানায় এফআইআর দায়ের হয়েছিল। একজন ব্যক্তি কোনো মামলায় রক্ষা কবচ পেতে পারেন, একজন ব্যক্তি একাধিক মামলায় ক্ষেত্র বিশেষে রক্ষা কবচ পেতে পারেন, কিন্তু একজন ব্যক্তি ভবিষ্যতে কি করবেন সেটা না জেনে আদালত কখন রক্ষা কবচ দেন, কিভাবে রক্ষা কবচ দেন? জাস্টিস জয় সেনগুপ্ত মাননীয় বিচারপতি তিনি বলেছেন এটা চলতে পারে না অনির্দিষ্টকালীন। কোনো বাধা থাকছে না। 3-4 বছর ধরে যে বাধাটা ছিল এবং যার জন্য বেশি মাস্তানি করে বেড়াতেন, সেই মাস্তানিটা এবার বন্ধ। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা রুজু করা হয়েছে বলে দাবি। হাইকোর্টের রায়ে হ্যাপি। মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত 5 বছরে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল, হাইকোর্ট সেই মামলার মেজর পোরশনকে কোয়াশ করেছে। বাকি মামলা সিবিআই কে দিয়ে সিট বানিয়েছে। রাজ্য পুলিশ যে মমতার পীড়নক রাজনৈতিক টুল, এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে। আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারবো, সেই লিবার্টিও হাইকোর্ট দিয়েছে। 15টি মামলা খারিজ হলেও তার রক্ষা কবচ তুলে নেওয়ায় শুভেন্দুর পাশাপাশি রাজ্য বিজেপির বিড়ম্বনাও বাড়ালো ওই নির্দেশ। সূত্রের মতে, রায়ের বিরুদ্ধে শুভেন্দু উচ্চতর আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কলকাতা টিভি।